2025-এ যারা বেগুনের ফলন করবেন তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একদম নতুনদের জন্য বেগুনের ফলন। যারা 2025-এ বেগুনের ফলন করতে চাচ্ছেন তারা কখন করবেন এবং কোন সময় পর্যন্ত এদেশে বেগুনের ফলন করা যায় তাদের জন্য। কারণ অনেক শিক্ষিত লোক আমাকে এই কথাটি বলেছে যে সেপ্টেম্বর অক্টোবর মাসে বেগুন গাছ খুব ভালো হয়। বাংলাদেশ থেকে এইসব কথা আসে বিশেষ করে যে এদেশের ঠান্ডায় তো বেগুন আর সিমের ফলন ভালো হয়। তো এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, ভাই আপনারা বুঝতেই পারছেন, একদম সেপ্টেম্বর মাসের লাস্ট ডে যাকে বলে। তো এই সময়ে আমার বেগুন গাছের কি অবস্থা চলেন আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে ঠান্ডা আর বাংলাদেশের ঠান্ডার সাথে অনেক পার্থক্য। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। এতে করে আপনারা জানতে পারবেন যে আপনারা বেগুনের ফলনটি কখন করলে খুব ভালো ফলন পাবেন। আলহামদুলিল্লাহ, শুরুতেই আমি আমার বেগুন গাছগুলো দেখাচ্ছি যেখান থেকে আমি অনেক বেশি বেগুন খেয়েছি এবং বন্ধু বান্ধবকে দিয়েছি। আর আজকে হচ্ছে সর্বশেষ বেগুন যা আমি হারভেস্ট করব এবং আমি আমার গাছগুলোকে তুলে ফেলবো। তার কারণ আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখেন সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসে আমার বেগুন গাছগুলো অতিরিক্ত ঠান্ডা এবং বৃষ্টিতে কি হয়ে গেছে। এত বেশি বৃষ্টি, টানা 4 দিন 5 দিন, আর এখানে প্রায় 9 দিন যাবত টানাই বৃষ্টি হচ্ছে। গতকালকে বৃষ্টি হয়নি, কিন্তু ঠান্ডার প্রবণতা, বাতাসের প্রবণতা একটু দেখেন যে কেমন ছিল। খুবই ওয়ার্স ওয়েদার। এই ওয়েদারে আসলে আমাদের দেশীয় সবজিগুলো করা খুবই মুশকিল। তাই যা আছে আপনারা সব কিছু তুলে ফেলতে পারেন। ধীরে ধীরে বৃষ্টিও হচ্ছে। তো এই যে দেখেন, যারা নতুনরা ফলন করবেন চেষ্টা করবেন মে জুনের দিকে আপনারা বেগুনের গাছগুলো বাহিরে দিয়ে সেখান থেকে ফলন খেয়ে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা ফলনটা পাবেন। তারপর সব গাছ থেকে তুলে নেবেন। কারণ এই যে দেখেন, আমি একটু আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে কিছুটা ডাটার গাছ, অতিরিক্ত ঠান্ডা আর বৃষ্টিতে দেখেন ডাটাগুলো নেতিয়ে পড়ে আছে। দেখেন, এমন না যে কোনো বাঘ ধরেছে বা কিছু, এই যে দেখেন সব নেতিয়ে আছে। তো এই যে বেগুন গাছগুলো, এগুলোতে সফলতা এত পেয়েছি আমি। আর আপনারা যারা আমার কাছ থেকে বেগুনের গাছ নিয়েছেন, এবছর অজস্র বেগুন খেয়েছেন, তারা আমাকে আপনাদের ছবিগুলো শেয়ার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি, যারা 2025-এ আপনারা বেগুনের ফলন করবেন, অবশ্যই মনে রাখবেন আমাদের বাংলাদেশের ঠান্ডা আর এদেশের ঠান্ডা এক না। সেপ্টেম্বর মাসের ঠান্ডাই দেখেন আমাদের কি অবস্থা গাছগুলোর, এই যে দেখেন কি অবস্থা। তাই এখন আমি ছোট বড় যত বেগুন আছে আমার বেডে, আমি ইনশাল্লাহ সবগুলো তুলে নেব। প্রতিটি বেগুন গাছও আমি তুলে ফেলবো। শুধু যেই বেগুনগুলো আমি বীজের জন্য রাখতে যাচ্ছি, যেমন এই যে এইটি আমি বীজের জন্য রাখবো, তো এই যেমন এই গাছটি আমি রেখে দিচ্ছি যতদিন না পর্যন্ত এটি মরে তেনা তেনা ভূত হয়ে যায়। আর বাকি সব গাছগুলো পর্যন্ত আমি তুলে ফেলবো। এই যে দেখেন আমার ডিম বেগুনগুলো, এই বেগুনগুলো অলমোস্ট পেকে গেছে, এই যে দেখেন। সো আমি এখন আর এগুলো রাখবো না, কারণ রেখে আমি এখন আর এই বেগুনগুলোকে পচিয়ে ফেলবো না। কারণ অতিরিক্ত ঠান্ডায় অনেক বেগুনও আমার পচে যাচ্ছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এই সবগুলো বেগুনের গাছ আমি এখনই তুলে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে অতিরিক্ত ঠান্ডায় এখন তার বেগুন হবেই না। শুধু এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বেগুন, এই বেগুনটা হচ্ছে বীজের জন্য। সো এই গাছটা যেমন এখানেই থাকবে, কিন্তু এই যে ছোট বেগুনগুলো, এগুলো কিন্তু আমি এক্ষুনি তুলে নিব। কারণ গতকালকে থেকে ওই যে দেখেন ফ্লোরে আমি অনেকগুলো বেগুন এমন করে পচে গেছে, সব কিন্তু আমি ফেলেছি। সো এই যে দেখেন, আর এই যে ডিম বেগুনগুলো, এই বেগুনগুলো সব পেকে গেছে, এই যে দেখেন পেকে কিন্তু ফেটে গেছে। সো এগুলো আমি সব তুলে ফেলবো। আর এই যে কালো বেগুন দুটি তুলে প্রিজার্ভ করবো এখন, বা খেয়ে ফেলবো। আর একটি যেটি বীজের জন্য আছে সেটি থেকে যাবে। সো এই যে দেখেন ওয়েদার এত ওয়ার্স। যে সময় আমাদের বাংলাদেশে বেগুন এবং সিমের ফলন বাম্পার হয়, সে সময় আমাদের বেগুনের গাছগুলো মরে ভূত হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর বেগুন গাছগুলো, এই যে ফল, এই ফল আপনার আর 1 ইঞ্চিও বাড়বে না। ট্রাস্ট মি, আর 1 ইঞ্চিও আপনাদের এই বেগুন বাড়বে না। সো সেই হিসেবে আপনাদের এই গাছগুলো রেখে কি লাভ? গাছগুলোকে আপনারা যদি তুলে জায়গাটি ক্লিন করে ফেলেন, আপনার নিজেরও কিন্তু অনেক কাজ বেঁচে গেল।
তো আমি বলবো যে অবশ্যই যারা নতুন তারা এইটুকু মাথায় রাখবেন যে আপনারা যখনই ফলন করেন, ফলনটি হতে হবে এমন সময় যে সময়ে আপনারা ফলন খেয়ে তারপর বেগুনের গাছ ক্লিয়ার করতে পারবেন। অনেকেই যারা বলে যে না বেগুন আমাদের সেপ্টেম্বরে ভালো ফলন হয়, তাই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ফলন দিয়েই যায়। আসলে আমাদের বাংলাদেশের ওয়েদার আর এদেশের ওয়েদার অনেক 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 খারাপ, যেটা আসলে বলার বাহিরে না। তো এই হচ্ছে ভাই আমার বর্তমানে বেগুন গাছের অবস্থা। আমি চেষ্টা করছি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করতে, যেন আপনারা বুঝতে পারেন যে এখন এই সেপ্টেম্বরে আজকে হচ্ছে ভাই 30 তারিখ, তার মানে শেষের দিন। তো আপনারা কিন্তু এই সময় আর কোনো বেগুন পাবেন না। এখন বেগুন গাছে এই যে দেখেন কত পরিমাণে ফুল, এই ফুল আলটিমেটলি ঝরে যাবে। এই ফুল থেকে আর বেগুন আপনারা কখনোই পাবেন না। তবে হ্যাঁ, যাদের গ্রিন হাউস আছে বা পলিটানেল, তারা সেই বেগুন গাছগুলো যদি রেখে দেন আপনাদের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফলন পাবেন। তো আমরা যেহেতু এগুলো করছি না, সেহেতু এখনই আমাদের এই বেগুন গাছগুলোকে ক্লিয়ার করতে হবে। আমি পটেরগুলো পরে ক্লিয়ার করব, আমি হচ্ছে মেইন যে বেড আমার সেই বেডটা আগে ক্লিয়ার করে ফেলবো। শুধু তাই না, একদম নতুনদের বলে দিচ্ছি বেগুনের বেড খুবই ভালোভাবে আপনার বানাতে হয়। আমি বেগুনের বেড কিভাবে বানাই আপনারা ভিডিওতে নজর রাখবেন বা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। এই বেগুনগুলো সব তুলবো, তুলে আমি হচ্ছে এই বেগুন গাছগুলো তুলে ফেলবো এখন। তারপরে আমি আগামীকালকে থেকে বেগুনের বেড তৈরি করা শুরু হয়ে যাবে আমার ইনশাল্লাহ। কারণ হচ্ছে বেগুনের বেড যত ভালোভাবে আপনি করতে পারবেন বেগুনের ফলন ততই পাবেন। আমি যে কি পরিমাণ বেগুন পেয়েছি, খেয়েছি, ডিপ করেছি, বন্ধুবান্ধবকে দিয়েছি, সেটা আমি নিজেই জানি। তো শুকরে আলহামদুলিল্লাহ। কিন্তু এখনের যে ঠান্ডা, এই ঠান্ডায় ওই যে দেখেন ভাই পাতার অবস্থা দেখেন, আমি নিজেও জমে যাচ্ছি। খুবই খারাপ ঠান্ডা, এই ঠান্ডায় আমাদের দেশীয় ফলগুলো আমরা আর পাবো না। তো আশা রাখছি যে আপনারা বুঝতেই পেরেছেন, যারা একদম নতুন 2025-এ বেগুনের ফলন করতে চাচ্ছেন তাদের মাথায় রাখতে হবে সেপ্টেম্বরের পর এদেশে কোনো ফলন হবে না। যারা আপনাদের বলে যে বাংলাদেশে সেপ্টেম্বর অক্টোবরে ঠান্ডার সময় বেগুন সিমের ফলন ভালো হয়, তো আপনারা একটু লেট করে ফল করতে পারেন, কিন্তু না, আপনারা কিন্তু অন টাইমেই বেগুন গাছের ফলন করবেন। একদম শুরুর দিকে জানুয়ারির দিকে বেগুনের বীজ থেকে চারা করে আপনারা এই যে ফলন করা শুরু করবেন। মে জুনের দিকে আপনারা গাছগুলো বাহিরে দিয়ে দিবেন, এতে করে আপনাদের ফলন অধিক মাত্রার হবে। আর এই সময় গাছগুলো যদি মরেও যায় আর আফসোস লাগবে না। আশা রাখছি যে আপনারা বুঝতেই পেরেছেন। তাছাড়া যদি চ্যানেলে নজর রাখেন আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন কোন সময় পারফেক্ট সময় এই বেগুনগুলো লাগানোর। তাছাড়া যাদের এই বেগুন পছন্দ, আমি একটু দেখাচ্ছি, যাদের এই বেগুন পছন্দ তারা আমার চ্যানেলে আমার ওয়েবসাইটে যদি যান, এই যে আমি একটু দেখাচ্ছি বেগুনগুলো, এই যে দেখেন এগুলো হচ্ছে ভেঙ্গুরা বেগুন, বল বেগুন, অনেকে লুনা বেগুনও নাকি বলে, একে এক এক দেশে এক এক নাম। তবে এটি হচ্ছে এই যে বেগুন, এই বেগুনের বীজ যদি আপনাদের ইচ্ছে হয় পেতে, তাহলে অবশ্যই labonikichen.co.uk সেখানে গেলে আপনারা এই বেগুনের বীজ পাবেন। তাছাড়া আপনাদের জন্য সুখবর, সেটা হচ্ছে এবছরের মতন আগামী বছরও 2025-এও আপনারা আমার কাছ থেকে লাইভ প্লান্ট পাবেন ইনশাল্লাহ, এইটুকু আশা রাখছি সিকিউর ভাবে। তো বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।